আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। জানাবো বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আল জাজিরাকে ডক্টর ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। গেল জুলাই আগস্টে দেশব্যাপী ছাত্র জনতার ওপর চালানো গণহত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ 13 জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। এরপরই তাদের গ্রেফতার দেখানো হয়। ট্রাইব্যুনালে হাজির করাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। সোমবার গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব সহ 13 জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। এরপরই তাদের গ্রেফতার দেখানো হয়। ট্রাইব্যুনালে হাজির করাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ তাদের হাজির করার আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ। বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরানোর জন্য তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ক্ষমতায় থাকতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপিকে পাত্তা না দিয়ে উল্টো দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নিয়ে হাসি ঠাট্টায় মশগুল থাকত আওয়ামী লীগ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈর সরকারের ভয়াবহ পতনের পর দলটির অবস্থান যখন শূন্যতে নেমে এসেছে, ঠিক তখনই বিএনপির সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র এবং দুঃসময়ের সহযোগী জামায়াতের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায় সেই ছক কষছে আওয়ামী লীগ। এজন্য বিদেশে পালিয়ে যাওয়া ও আত্মগোপনে থাকা নেতারা ইনিয়ে বিনিয়ে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অনুসমর্থন জানাচ্ছেন এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় বিএনপির সাথে সখ্য গড়ে তোলার জন্য চেষ্টা তদবির করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিএনপি জামায়াতের আদর্শিক অবস্থান 2 মেরুতে হলেও 1999 সালে 4 দলীয় জোট গড়ে 2001 সালে অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে তারা সরকার গঠন করে। এরপর 1-11 থেকে শুরু করে গত 5 আগস্টের আগ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। ওই সময় থেকে বিএনপি জামায়াত জোটে ভাঙন সৃষ্টির একটা প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের।
ওই সময় সফল না হলেও গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর সেই ভাঙনের ষড়যন্ত্র আবারও শুরু করেছে বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে। গত 5 আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মন্ত্রী ও এমপিদের সবাই আত্মগোপনে চলে যান। খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই এখন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার গঠনের পর থেকে বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে চাপ তৈরি করছে। অপরদিকে জামায়াতে ইসলামীর সংস্কার কাজের জন্য সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চায়। এ নিয়ে মূলত বিএনপি জামায়াতের মধ্যে মন কষাকষি শুরু হয়। অন্তর্বর্তী সরকারের 100 দিনের মাথায় এসে বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব কিছুটা বাড়া কমার মধ্য দিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তাদের মতে অতীতে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করলেও অনুকূল পরিবেশ পেয়ে তাদের আদর্শ প্রচারে বেশি মনোযোগী হয়ে উঠেছে। এই প্রতিযোগিতার মাঝখানে সুযোগ নিতে চায় আওয়ামী লীগ। এজন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আদর্শিক দ্বন্দ্বের সুযোগটাকে কাজে লাগিয়ে এদেশে পুনর্বাসন হওয়ার পথ খুঁজছে। এর মধ্যস্থতাকারী হিসেবে লড়ছে প্রতিবেশী দেশের একটি গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগ সূত্র বলছে, গত 5 আগস্টের পরপরই নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করার সম্ভব হতো। কিন্তু দিন যতই যাচ্ছে বিএনপির সেই আশা ক্ষীণ হয়ে যাচ্ছে এবং জামায়াতের অবস্থান ততই দৃঢ় হতে যাচ্ছে। আগামী 2-3 বছর যদি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনায় থাকে তাহলে জামায়াতের অবস্থান আরও পোক্ত হবে আর বিএনপি ক্রমেই দুর্বল হয়ে পড়বে, এমন ধারণা বিএনপির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আগামীতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে না পারলে এই অনুপস্থিতিতে জামায়াত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সাথে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে। বিএনপির ভারতপন্থী অংশকেই বিভিন্ন মাধ্যমে এই বিষয়টা বোঝানো হচ্ছে। বিএনপির ভারতপন্থী ওই অংশকে এটাও বোঝানো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা জামায়াতের দিকে ঝুঁকে পড়ছে, যার প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে আরও দুর্বল হয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। এই অবস্থায় অসাম্প্রদায়িক শক্তি হিসেবে দীর্ঘমেয়াদে বিএনপির পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য আওয়ামী লীগে একমাত্র শুভাকাঙ্ক্ষী দল এমন ধারণা তুলে ধরা হচ্ছে। এতে ভেতরে ভেতরে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভারতপন্থী প্রভাবশালী অংশটি আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের কৌশলী বক্তব্যে ফুটে উঠছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সাথে আলাপকালে জানান, পরিস্থিতির পরিবর্তন না হলে এবং বিএনপির অনুসমর্থন পাওয়া না গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এদেশে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার পথ সহসায় খুলছে না। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। আগামীতে জাতীয় সরকার গঠন হলে সেখানে আওয়ামী লীগ থাকবে না, এটা দলের শীর্ষ নেতারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। সেই উদ্বেগের জায়গা থেকে রাজনীতিতে টিকে থাকতে হলে জামায়াতের সাথে বিএনপির ঐক্যের ফাটল ধরানোর বিকল্প নেই। তাদের মধ্যে বিভেদের দেয়াল কিভাবে তৈরি করা যায় সেজন্য বন্ধুপ্রতিম ভারতকে কাজে লাগানো হচ্ছে। ভারতও মনে করে এদেশে আওয়ামী লীগে একমাত্র সোল এজেন্ট। আওয়ামী লীগের পুনর্বাসন না হলে এদেশে ভারতের অবস্থানও আগের জায়গায় ফিরে আসবে না। এটাও ওই দেশে অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে ভারতকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে। এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম নয়াদিগন্তকে বলেন, বিগত দিনে নির্বাচন, সরকার বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। কিন্তু দুটি দলের আদর্শ তো ভিন্ন, এটা বুঝতে হবে। তাদের মধ্যে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, এটা ঠিক। পথ চলায় মত দ্বিমত থাকতে পারে, থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের পুনর্বাসনের জন্য কেউ কাজ করবে, এটা মোটেও ঠিক নয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের কথা বলেছেন। শ্রীলঙ্কায়ও তাদের সংকট নিরসনে এখন জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। জাতীয় সরকার গঠন হলে বিএনপি জামায়াতের বৃহত্তর অংশগ্রহণ থাকবে। জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালিত হলে তখন আর এই সমস্যা থাকবে না। এদেশে যাতে আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসন না হয় সেজন্য বিএনপি জামায়াতকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ইকতেদার আহমেদ নয়া দিগন্তকে বলেন, আদর্শিকভাবে দুটো আলাদা দল হলেও বিএনপি জামায়াত একটি ঐতিহাসিক জোট।
এখন হয়তো কিছু সমস্যা হচ্ছে, কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি তাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আওয়ামী লীগও চাইবে বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরুক। তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে, এই সুযোগে তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবে। আমি মনে করি দেশের প্রয়োজনে জাতীয় স্বার্থে সব ভেদাভেদ, মত দ্বৈধতা ভুলে ঐক্যবদ্ধভাবে জাতি গঠনে বিএনপি জামায়াতের কাজ করা উচিত। তাহলে তাদের কল্যাণ হবে, দেশেরও মঙ্গল হবে, অন্যথায় আবারও বিপর্যয় ঘটবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।